যে ঘরের দরজায় দাঁড়িয়ে কমলা কমলা বলে ডাকাডাকি করছে। কমলা ঘর থেকে বেরিয়ে দেখতে পাচ্ছে না বিধবার বেশে দাঁড়িয়ে আছে। কমলা দেখে বলছো গো তুমি কে, তোমাকে তো আমি চিনতে পারছি না। মানে কথা বল যে কমলা, কমলা তুমি তো চিনতে পাও না আমাকে, তুমি কেন চিনতে পারছো না? আমি তোমার বাল্যবেলার সই, আমি তোমার বাল্যবেলার সই। আমার অনেক দূরে বিবাহ হয়েছে আর তোমার এই শঙ্করনগরে বিবাহ হয়েছে, তাই হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমাকে দেখা করতে আসছি।
তোমাকে ভুলিনি। তুমি আমার সই। আমি তোমার কাছে কেন এসেছি জানো? আমার স্বামী আজকে বিশাল ওজা ছিল, আর আজকে সে সর্বঘাতে মৃত্যু। তাই আমি মনে মনে চিন্তা করলাম আমার সই। আমি তো শুনেছি কমলা ধনন্তরী বলে বিশাল ওঝা। আচ্ছা, তার মৃত্যু কিসে, জীবিত কিসে, এই কথা কখনো তুমি জানো? বলছে না গো সই, আমাকে সবাই বলে ওঝার ধরনী, তার মৃত্যু কিসে, জীবিত কিসে, এই কথা কখনো না জানি। তাহলে সই, তোমার স্বামী যদি সর্পের মুখে পড়ে যায় তখন তুমি কি করবে? তাহলে তোমার ঘরে কে আছে? বলছে আমার ঘরে তো কেউ নেই, একমাত্র আমি একা ঘরে। তাহলে তোমার ঘরে আমি যাবো একটু কমলা? বেশ তো, তুমি আমার সই, অনেক দূর থেকে এসেছো, ঘরে চলো, এক জায়গা বসে আমরা নানান রকম কথা বলবো। বেশ চলো। তাই কমলার কাছে যখন চলে গেছে, বলছে কমলা তাহলে তুমি মৃত্যু কথা জানো না? যে আমাকে সবাই বলে ওঝার ধরনী, তার মৃত্যু কিসে, জীবিত কিসে, এই কথা আমি কখনো না জানি। তোমার স্বামী কোথায় গেছে? না সেই কর্মকূটে সন্ধ্যা করতে। কর্মকূটে সন্ধ্যা করতে গিয়ে দেখছে আমার মা নেতার সব দেবতার একে একে যত বসন ছিল বসন কাছা ধোয়া করছে। এর মধ্যে দেখতে বলা ধনন্তরে আজকে ওই যে ধনপতি আছে, ধনপতি ক্ষুধার জ্বালায় বলছে মা আমার বড় ক্ষুধা পেয়েছে, মা খেতে দাও খেতে দাও। তাই একটা মন্ত্র পুত করে শুয়ে রেখেছে। যখন ওই বসন কাছা হয়ে গেছে আবার মন্ত্র পুত করে জাগিয়ে বলছে বাবা তোমার ক্ষুধা পেয়েছে, চলো বাড়ি গিয়ে খেতে দেবো। ধনন্তরী আজকে দেখতে পাই দূর থেকে এসে আমার নেতা আমার চরণ দুটি জড়িয়ে ধরেছে। বলছো গো মা ধনন্তরী কে? আজকে ধনন্তরী হয়েছে নেতার বর পুত্র। পুত্রের মৃত্যু কথা কখনো তো বলতে পারে? আজকে নেতাকে চরণ ধরে বলছে মা তুমি আমাকে একটা বর দাও মা। যে কি বর চাও তুমি? যে বর আমি বর দিতে পারি, কি বর চাও বলো? বলছে